বাংলাদেশে হিন্দু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে। সেই ভারতের সমর্থন তো শেখ হাসিনার সঙ্গে ছিল, তারপরেও আমরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন শেখ হাসিনাকে সরকারে রেখে দিতে পারলাম না? কি কারণে করে চলুক? বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা জরুরি। আমাদের ভারতের যে শাসকেরা কেন্দ্রে ক্ষমতায় আছেন, সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন। অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে। শেখ হাসিনাকে একটা হিন্দু জননী, একটা সেকুলার লিডার হিসেবে দেখানো হয়। শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে, একাধিক বড় বড় দাঙ্গা ঘটেছে শেখ হাসিনার আমলে এবং আওয়ামী লীগের আমলে। এবং ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। তারা বাংলাদেশটাকে সত্যি চেনেন না। বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর অতিমাত্রায় স্বেচ্ছাচারিতা এবার নিজ দেশের নাগরিকদের তুপের মুখে পড়েছে ভারত সরকার। ভারতের নরেন্দ্র মোদীর বিপক্ষে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলতে শুরু করেছে ভারতীয় নাগরিকরা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হিন্দু সংখ্যালঘুদের উস্কিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের হিন্দুদেরকে বিপদে ফেলছে মোদী সরকার। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোকে ভালোভাবে দেখছে না খুদ ভারতীয় নাগরিকরা। 1971 সাল থেকে বিভিন্ন বিষয়ে ভারত তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে। তারপর থেকে বাংলাদেশকে ধীরে ধীরে নিজেদের দাসত্ব হিসেবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসছে ভারত। তবে একটি স্বাধীন দেশকে নিজেদের মতো থাকতে দেওয়া উচিত বলে মনে করেছে ভারতীয় নাগরিকরা। এদিকে শেখ হাসিনাকে ভারতের জনগণের টাকায় ভারতে বসিয়ে বসিয়ে খাওয়ানো নিয়ে কথা বলতে শুরু করেছে ভারতীয় নাগরিকরা। আমাদের দেশের সরকারের কাজ কি আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে কি আমরা বসে আছি? নিশ্চয়ই নেই। আমরা তো আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে বসে নেই। বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল, একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা, যিনি পরপর 3টে নির্বাচনে ভোট চুরি করে, ভোট লুট করে সরকারে এসেছিলেন, তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব? আমাদের সরকার কেন নেবে? একজন রাজনীতিবিদ, এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা, তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশি মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করব? আমরা তো এটা করতে পারি না। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন, মানে এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা, যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাকে আমরা সেভ করতে যাব কেন? আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো? পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন? আমরা কেন খাবো? মানে আমি বুঝতে পারছি না। মানে আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। তারা বলছেন, শেখ হাসিনার পরিবারের সদস্য আমেরিকার এমপি হওয়ার পরেও আমেরিকা শেখ হাসিনাকে জায়গা দেয়নি, তাহলে ভারত কেন শেখ হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করছে? তো এবার বাংলাদেশের পাশাপাশিও ভারতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে ভারতীয়রা। যারা ভেবেছিলেন ভারতে ভালো মানুষ নেই, তাদের ধারণা এবার পাল্টে দিয়েছেন ভারতের সচেতন নাগরিকরা। প্রিয় দর্শক, এইরকম আরও জমজমার তাজা খবর পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।